হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমি রোজই বাবার মাথায় জল ঢালি। তো প্রতিদিনের মতো আজকেও দেখো বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আসলে কি বলতো, শ্রাবণ মাস হচ্ছে বাবা মহাদেবের খুব পছন্দের একটা মাস। তো যাই হোক, এইদিকে দেখো আমি পুজো দিচ্ছিলাম আর সোনা ঘর থেকে চেঁচাচ্ছিল, মানে বাইরের থেকে আর কি আমাকে বলছিল যে মামাম আমিও পুজো দিব। আসলে কি বলতো, ওকে আমি না বলছিলাম, তার কারণ হচ্ছে রাতে ওর না জ্বর এসেছিল, মানে রবিবার দিন রাতে ওর কিন্তু জ্বর এসেছিল। তো সেই জন্য আর মানে সকালবেলায় আমি ওকে স্নান করতে বারণ করছিলাম যে পুজো দিতে হবে না, তুমি একটু দেরি করে স্নান করে তারপরে পুজো দাও। কিন্তু ও আমার কথা শোনেইনি, বলল যে না আমি পুজো দিব, পুজো দিলে আমার জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। তো মানে এরকম আর কি পাকা পাকা কথা। তো যাই হোক, দেখো না বলছি তাও গিয়ে স্নান করে চলে এসেছে। ঘুম থেকে উঠে স্নান করলে তো বুঝতেই পারো এমনিই শরীর ভালো নেই, তার উপর আবার ঘুম থেকে উঠেই স্নান করেছে। তো যাই হোক, একদমই বারণ করা সত্ত্বেও কিন্তু আমার কথা শোনেনি। যাই হোক, কত সুন্দরভাবে দেখো একা একাই রেডি হচ্ছে, ও বাবার মাথায় জল ঢালবে তাই খুব এক্সাইটেড। এবার দেখো এই যে চলে এসেছে পুজো দিবে, আর পুজো দিতে এসে দেখলো যে দুধ নেই। এই নিয়ে কিন্তু ভীষণ রাগ হয়ে গেছিলো আমার উপরে, জোরে জোরে চেঁচাচ্ছিল কেন আমার জন্য দুধ রাখোনি। তো কি আর বলবো, সব কিছু তো আর মানে ভিডিও করা যায় না সব সময়, আর আমার ভিডিও তো আমাকে নিজেই করতে হয়। তো যাই হোক, সেই ক্লিপগুলো রাখলে দেখতে পারতে তোমরা। তারপরে কিন্তু এই যে এখন ওকে গঙ্গা জল দিয়ে বেলপাতা ফুল সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তারপর গিয়ে ওর রাগটা ঠিক হয়েছে। এখন দেখো পাকা বুড়ি কত খুশি, ও সুন্দর করে নিজের মতো করে পুজো দিচ্ছে। তো এদিকে কিন্তু সোনার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে সোনাকে কিছু টিফিন খাইয়ে দিয়েছি। আসলে ওর যেহেতু জ্বর, কোনো কিছুই খেতে যাচ্ছে না, মুখ পুরো তিতো হয়ে আছে। তো সেই জন্য না ওকে একটু লাল চা করে দিয়েছি, গোলমরিচ দিয়ে আদা দিয়ে লাল চা করে দিয়েছি, আর দুটো বিস্কিট দিয়েছি। ওগুলোই দিলাম, খেতে যাচ্ছিল না, খুব বিরক্ত করছিল। আসলে জ্বর হলে তো মুখ পুরো তিতো হয়ে যায়, তো সেগুলোই আর কি একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করলাম। তারপর দেখো খাওয়ার পর হোমওয়ার্ক ছিল সেগুলোই করেছে, আর যখন আর কি ভালো লাগছিল না তখন আবার ড্রয়িং নিয়ে বসেছে। তো ওকে না আমি এক্সট্রা করে কিন্তু ড্রয়িং ক্লাসে দিইনি, স্কুলে যতটুকু শিখেছে ততটুকুই, আর বেশিরভাগটা ও মোবাইল দেখেই শিখেছে। ওর হাতে সবুজ চুড়ি পরা ছিল, তো ওই চুড়িগুলো কিন্তু ও খুলে রেখেছে। কেন বলো তো, কারণ যখন ড্রয়িং করছিল তখন না ওর হাতে এগুলো খুব আওয়াজ হচ্ছিল, আমাকে আর কি বললো যে চুড়িগুলো একটু খুলে দাও। তো এই যে দেখছো, এভাবে নাড়ানোর সময় কিন্তু চুড়িগুলো খুব আওয়াজ হয়, যেহেতু কাচের চুড়ি আওয়াজ তো হবেই। আর এখন আর কি খুলে রেখে দিয়েছে, পরে আবার পরবে। তো দিনে যে কতবার করে চুড়িগুলো খুলে আর পরে, মানে সেটার কোনো হিসাব নেই। তো যাই হোক, দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো সকালে খাওয়া দাওয়া করে আমি কিন্তু চলে এসেছি একটু মার্কেটে। আসলে আমি আর আমার এই যে ফ্রেন্ড, এই দুজন মিলে চলে এসেছি। আসলে আমার একটু ব্যাংকে দরকার ছিল, আর এই ফ্রেন্ডের একটু কেনাকাটা ছিল, তো সেই জন্য এসেছি। আসলে সেরকম কোনো কিছু কেনাকাটা ছিল না, আমি একা আসবো সেই জন্যই আর কি আমার এই বান্ধবীকে ফোন করলাম যে যাবি কিনা। তো বললো হ্যাঁ আসবে। তো দুজন মিলেই দেখো চলে এসেছি, আর সেই জন্য না একটু শপিং মলটা একটু ঘুরে দেখছিলাম। চলো এখানে দেখছিলাম নিচের ফ্লোরে, তো কোনো কিছু ভালো লাগছিল না, এবার চলো উপরের দিকে যাব।
তো উপরের দিকে গিয়ে সবার প্রথমে আমার যেটা ভালো লেগেছে, এইখানে দেখো এই যে হোয়াইট কালারের যে প্লাজোটা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে। যদিও আমার কাছে একটা আছে হোয়াইট কালারের, তো আমি একটা ভাবছি যাওয়ার সময় এখান থেকে মানে একটা রেড কালারের নিয়ে যাব প্লাজো। তো আমার বান্ধবীরও খুব পছন্দ হয়েছে, ও এখান থেকে দুটো প্লাজো নিয়েছে, একটা হোয়াইট একটা রেড, আর আমি একটা রেড কালারের নিয়েছি। তো এই ছিল আমাদের কেনাকাটা। আসলে আগেই বললাম আমাদের সেরকম কোনো কিছু কেনাকাটাই ছিল না, জাস্ট এসেছি তাই একটু মলটা ঘুরে গেলাম। তো চলো, আমাদের কিন্তু হয়ে গেছে, মলের ভেতর থেকে বেরিয়ে পড়েছি। তারপরে কিন্তু আমি ব্যাংকে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে ভিডিও করার মতো কোনো কিছুই নেই। তো যাই হোক, সেটার ভিডিও করিনি। দুজন মিলে দেখো গুটি গুটি পায়ে চলছি। তো চলো, এবার কিন্তু যে যার বাড়ির দিকে চলে যাব। আর বাইরের ওয়েদারটা না খুব ভালো ছিল, আসলে না রোদ ছিল না কি বলবো, মানে খুব ভালো ছিল ওয়েদারটা, একদম মেঘলা মেঘলা, দেখতেই পাচ্ছ। যা কি হলো বলো তো, আসলে ফ্রেন্ড যখন চলে যাচ্ছিল ওর সেই ভিডিও ক্লিপটা নিতেই ভুলে গেছি, কারণ এসে দেখলাম এখানে গাড়িটা দাঁড়িয়েছিল। তো গাড়িতে আসলে এই জন্য গাড়িতে উঠে পড়েছি, আর এতটাই তাড়াহুড়ো করছিলাম মানে কি বলবো, একদমই ভুলে গেছি। তো টোটো দাঁড়িয়েছিল, ভাবলাম টোটোতে আসবো, তো যদি এবার বৃষ্টি হয় সেজন্য আর টোটোতে আসিনি। যেহেতু বাইরে খুব মেঘলা ছিল আকাশটা, আর বাইরের ভিউটা দেখো জাস্ট ওয়াও। তো চলো, এই যে দেখো চলে এসেছি বাড়িতে, মানে এখনও বাড়িতে ঢুকিনি, ঢুকবো। তো সেরকম তো কোনো কিছু কেনাকাটা করিনি, দেখানোর মতো কিছুই নেই। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটুকুই।